বলতে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগ কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত 11/5/2026 খ্রিস্টাব্দে সাংবাদিক সম্মেলনে পঠিত বক্তব্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকে সিলেট বিভাগীয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের আহ্বানে আপনাদের উপস্থিতির জন্য পরিষদের পক্ষ থেকে মুবারকবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। সাংবাদিকতা পেশার মাধ্যমে আপনারা দেশ ও জাতির বহুমুখী খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দেশ ও জাতির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সামনে উপস্থাপিত হয়ে আসছে। আল্লাহ আপনাদের সমূহ কার্যক্রমকে নিরাপত্তার সাথে পালনের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন, প্রাচীন কাল থেকে দ্বীন ও ইসলামের হেফাজতের জন্য বিশ্বজুড়ে কওমি মাদ্রাসাগুলো কোরআন ও হাদিসের শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করে আসছে। মুসলিম সমাজের মুক্ত হস্তে দান সৎকার মাধ্যমে পরিচালিত গ্রামগঞ্জ, শহর বন্দরে সর্বত্র কওমি মাদ্রাসাগুলো আদর্শ ব্যক্তি ও সমাজ ও রাষ্ট্র গঠনের নিরসভাবে ভূমিকা রাখছে। বছর জুড়ে সাধারণ দান, মৌসুমি চাঁদা, কোরবানির চামড়া ইত্যাদি কওমি মাদ্রাসা পরিচালনায় আয়ের অন্যতম উৎস। কওমি মাদ্রাসার অস্তিত্ব এর শত্রু ইসলাম বিদ্বেষী একটি চক্র বারবার কওমি মাদ্রাসার আয়ের উৎসগুলো বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়েছে। বাংলাদেশের বিগত পতিত সরকার প্রথমে নানা অন্যায্য তকমা দিয়ে কওমি মাদ্রাসা বন্ধের অপপ্রয়াস শুরু করে। 2013 সালে কওমিপন্থীদের ঐতিহাসিক প্রতিরোধের পর তারা তাদের কৌশল পরিবর্তন করে আয়ের উৎস বন্ধে উদ্যোগী হয়। ঈদুল আজহা উপলক্ষে ঈদ আনন্দকে ভুলে ছাত্র শিক্ষক সমন্বয়ে কোরবানির চামড়া গরিব ফান্ডের জন্য সংগ্রহ করে আসছে। একদিনের এই চামড়া সংগ্রহের টাকায় কওমি মাদ্রাসার গরিব এতিম ছাত্রদের কয়েক মাসের ফ্রি খাবারের ব্যবস্থা হতো। কিন্তু সরকারের অসৎ উদ্দেশ্যে ক্রমান্বয়ে দেশের রপ্তানি শিল্পের অন্যতম এই পণ্য দেশের বাজারে দরপতনের শিকার হতে থাকে। শেষতক কোরবানির চামড়া প্রায় মূল্যহীন পণ্যে পরিণত হয়। বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে, কওমি মাদ্রাসাগুলো এলাকার মানুষের কোরবানির চামড়া সংগ্রহ করে যত টাকা পরিবহন খরচ করেছে, চামড়া বিক্রি করে সেই টাকাও ফেরত পাওয়া দুষ্কর হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সাধারণ মুসলমানদের অবগতির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সম্মানিত সাংবাদিক বৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকার চামড়া শিল্প রক্ষায় উদ্যোগের তৎপরতা দেখালেও কাজ কিছুই দৃশ্যমান হয়নি। গত বছর কোরবানির মৌসুমে অন্তর্বর্তীকালীন সরকার কওমি মাদ্রাসাগুলোকে চামড়া সংরক্ষণের জন্য কাঁচা লবণ প্রদান করে। এ উদ্যোগটি অযৌক্তিক ও অকার্যকর প্রমাণিত হয়েছে। সরকারের উচিত ছিল চামড়া শিল্পের দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা। বৈশ্বিক বাজারে মূল্যবান এই কাঁচামাল দেশীয় বাজারে মূল্যহীনতার দশা থেকে মুক্ত করতে সরকার ব্যর্থ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কওমি মাদ্রাসাগুলো চামড়া কালেকশন নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। নামমাত্র মূল্যের এই চামড়া কালেকশন মাদ্রাসাগুলোর জন্য বোঝা হয়ে উঠছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চামড়া শিল্পের সুদিন ফেরার প্রহর গুনছিলাম আমরা, কিন্তু সরকারের 180 দিনের প্রাথমিক বিগ প্রকল্পে চামড়া শিল্প নিয়ে কোনো পরিকল্পনা আমাদের দৃষ্টিতে আসেনি। দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে এই সরকারও আশার আলো দেখাতে সক্ষম হয়নি, যা কওমি মাদ্রাসা কর্তৃপক্ষগুলোকে হতাশা করেছে। সার্বিক বিবেচনায় সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভবিষ্যতে চামড়া শিল্পের উন্নতি হলে গরিব এতিমদের ইসলামী শিক্ষার স্বার্থে পুনরায় চামড়া সংগ্রহ করতে চিন্তা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, কোরবানির পশুর চামড়া গরিব ও এতিমের হক। দেশের দারিদ্রতা বিমোচন ও জনসংখ্যার সুবিধা বঞ্চিত বৃহৎ অংশের শিক্ষা ও লালন পালনে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ ভূমিকা রেখে আসছে। কোরবানির দিনে চামড়া শিল্পের মোট 71% চামড়া কওমি মাদ্রাসার মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে।
সুতরাং যত দ্রুত সম্ভব দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি। আমরা দেশবাসী দিনদরিদ্র মুসলমানদের প্রতি দুঃখের সাথে জানাচ্ছি, কোরবানির চামড়া দেশীয় বাজারে মূল্যহীন হয়ে পড়ায় আমরা আপাতত আবহমান কাল থেকে চলমান পবিত্র ঈদুল আজহার দিন চামড়া সংগ্রহ করা থেকে বিরতি নিচ্ছি। সে কারণে কওমি মাদ্রাসা প্রতি বছরের ন্যায় চামড়া সংগ্রহ করে আপনাদের যে খেদমত আঞ্জাম দিয়ে আসছিল সেটি বিঘ্নিত হচ্ছে। দিন হেফাজতের কারখানা কওমি মাদ্রাসাগুলো রক্ষা করা আমার আপনার ইমানি দায়িত্ব। তার ধারাবাহিকতা বজায় রেখে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এই বিষয়ে কায়দাটা চূড়ান্ত ব্যাপারেই সিদ্ধান্ত যে আমরা সরকার দিতাম না, এটা সকল এটা বিরাট গোসল এই বিষয়ে সরকারের লোকে যোগাযোগ করবা মাথা প্রথমত হইলো আমরা বাণিজ্য মন্ত্রী সবর লোকে ঢাকার ইয়াজুল উলামায়ে কেরামে সাক্ষাৎ করছেন, কিন্তু এটা থেকে কোনো আশার আলো, কোনো আশা জায়গা নিয়ে কোনো বক্তব্য বাণিজ্য মন্ত্রী সবার আইসেন। 2 নম্বর, ব্যক্তিগত পর্যায়ে আপনারা কি পরিচয় করবেন না ব্যক্তিগত দলীয়ভাবে যোগাযোগ করছিলাম। পাশাপাশি আমরা দেখলাম যে এটা প্রজ্ঞাপন আইছে ইল্লা বোর্ডিং লবণ নিবালে, তাইলে বোঝা গেল বিগত সময়ে যারা লবণ দিছিলা তাইও ধারাবাহিকতায় 8টা লবণ দিতা, তাহলে আমরা তাই ডাকরা না, আমরা কোনো কথাবার্তাও কইরা। বিগত দিনে দেখা গেছে ডিসি সাহেব বিভিন্ন সময় এই উদ্যোগে অংশগ্রহণ করে দেখার পরে যারা চামড়া ক্রয়কারী এরারেও নিতা, আমরারেও নিতা, কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য হইতো এরার লগে মাত্র এইটার কোনো আশা ফলাফল হইতো না, যার কারণে আমরা এই বিষয়টা নিতে আমরা বাধ্য হইলাম। যেহেতু সরকার আমরা মনে করি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিবে না এবং নেওয়ার কোনো পদক্ষেপ, কোনো আলামত আমরা দেখি। না, অবশ্যই তারাও বাদ দিবেন, কারণ বেফাকের অধীনে তো দারুস সালাম মাদ্রাসা, বেফাকের অধীনে হাজিরবাজার মাদ্রাসা, ওই পিটারগঞ্জ মাদ্রাসা, এরা তো আরো অনেক মাদ্রাসা আছে না কোনো বেফাক এবং এদারা বা অন্য বোর্ড নেই, ওইটা হলো কওমি মাদ্রাসা, যারাই কওমি আছেন তারাই। এবং অনেকেই এই ভোগান্তি থেকে বাঁচার জন্য অনেক আগেই ওইটা বাদ দিয়ে দিছে, যেমন হরিপুর মাদ্রাসা ওনারা আগেই বাদ দিয়ে দিছে, কানাইঘাট মাদ্রাসা এবছর বাদ দিয়ে দিবেন, দরকার 3 বছর আগে থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আমাদের আঙ্গুরা মাদ্রাসা ওইটা 4 বছর আগ থেকেই বাদ দিয়ে দিচ্ছেন। দরগা মাদ্রাসা তো অনেক আগ থেকেই অন্যভাবে চলতেছে আর কি, এই জন্য সবাই আমরা এখন একমত হয়ে ওইটা ছাড়ার পরিকল্পনা। আর একটা কথা সম্পূরক সুনামগঞ্জ জেলার আমাদের আহ্বায়ক যিনি, ওনার কর্মস্থল সুনামগঞ্জে, এবং সুনামগঞ্জে একটা মিটিং হয়েছে, সুনামগঞ্জওয়ালারাও আমাদের সাথে একমত, ওনারাও চামড়া উঠাবেন না। হবিগঞ্জ মৌলভীবাজারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ওনারাও তুলবেন না, আমাদেরকে আশ্বস্ত করেছে। তাদের সাথে তো আমাদের অবশ্যই এখন আমরা যোগাযোগ করিনি, আজকে আমরা উদ্যোগ নিলাম। যদি ওনারাও এই ব্যাপারে মনে করেন যে চামড়া তুলতে গেলে লস এবং চামড়া তোলা এখন আমাদের জন্য বোঝা, ওনারাও যদি মনে করেন তাহলে ওনারাও পদক্ষেপ নিতে পারেন। অবশ্যই আমরা যোগাযোগ করবো। হতে পারে তারা বাংলাদেশের
মূল সমস্যাটা হলো আমরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মূলত চিন্তাম ধরে যাচ্ছি আমরা চিন্তা পিছনে যাচ্ছি না চিন্তাম যাচ্ছি আমরা কালেকশন করে দিয়েছি আর জ্বলন্ত প্রমাণ কার্যকলাপ থেকে ট্রাক এসেছে সিলেটে আমরা দেওয়ার জন্য বাধ্য হয়ে আমাদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। এই যে অথচ সরকার চামড়া ন্যায্য মূল্য যাচ্ছে আপনারা মেন দাবিটা হচ্ছে সিন্ডিকেট ভাঙতে হবে ন্যায্য মূল্য দিবে তখন আমরা চামড়া উঠো। পুরো কিনা চিন্তা হবে হ্যাঁ এই দাবিটা সিন্ডিকেট ভাঙতে হবে আমরা মূল্য দিতে হবে এবং সিলেট বিভাগে যাতে আমরা সংরক্ষণের জন্য সরকারি ব্যবস্থা ব্যবস্থা করতে হবে আমি সত্য করছি আপনারা মাধ্যমে এই জিনিসটা আমরা দিতে পারি। এই জিনিসটা আপনাদের পরিষ্কার হওয়ার জন্য আমি আরেকটু সম্পূরক কথা বলি। বিগত প্রায় 7-8 মাস আগে ডিসি সাহেবের ওইখানে একটা আমাদের আলিমুলামার একটা বৈঠক হয়েছিল। কার কি সমস্যা উনি নতুন আসার পরে জানতে চেয়েছিলেন। তো সর্বশেষ আমাকে জিজ্ঞাসা করার পরে আমি শুধুমাত্র এই সমস্যাটাই তুলে ধরেছিলাম, এই চামড়ার ব্যাপারটা এবং চামড়ার অতীত বর্তমান এবং দেশের জন্য এটা কতটুকু স্বার্থ এবং গরিবের কতটুকু স্বার্থ এর মধ্যে নিহিত আছে, আমাদের কতটুকু আছে এবং এটা যদি কইমাদাসা তোলা বন্ধ কইরা দেয় তাইলে দেশের জন্য কতটুকু ক্ষতিকর এবং আমাদের জন্য তো ক্ষতিকর আছেই, সাথে সাথে গরিবদের হক কতটুকু নষ্ট হইতেছে। এই ব্যাপারে ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করার পরে উনি নোট করেও রেখেছিলেন। আমি বলছিলাম এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা কিছু আগাম চিন্তা করে এটা একটা ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু এরপরে ডিসি সাহেবের সাথে তো অনেক বৈঠক আমরা করেছি বিভিন্ন বিষয়ে, এই ব্যাপারে কোনো সারা শব্দ আমরা পাই নাই। বিগত কোরবানির ঈদের রমজানের ঈদের দিন, রমজানের ঈদের ভিতরে আমি শক্ত করার জন্য এতটুকু বলছি খতিব হিসাবে যে আমি 2 লক্ষ মানুষের সাক্ষী রেখে বলতেছি মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে ঈদগার মাঠে যে চামড়ার এই পজিশন এটা কেন হলো, এটাও কিছু আমরা যতটুকু শুনছি ততটুকু বলছি যে এবং এইটা না তুলে বা আমরা যদি এটার থেকে বিরত থাকি দেশের কতটুকু ক্ষতি হবে, গরিবদের কতটুকু হবে এবং সিটি কি পরিমাণ ভোগান্তিতে পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমি সবগুলো বিস্তারিত ভাবে বলছি। প্রায় 15 মিনিট এই ব্যাপারে আমি ভাইঙ্গা বলছি যে আপনি এখানে আমাদের 2 মন্ত্রী আছেন, আরিফুল হক চৌধুরী সাহেব এবং মুক্তাদির সাহেব, সাথে সাথে পুলিশ কমিশনার আছেন, ডিসি সাহেবও আছেন, সবাইকে সাক্ষী রেখে আমি বলতেছি আমরা আশা করব যে আপনারা 2 মাস ঈদের এখনো বাকি আছে, এর ভিতরে তড়িৎ একটা সিদ্ধান্ত এই ব্যাপারে নিবেন এবং আমরা বাণিজ্য মন্ত্রীর কাছ থেকে কিছু কথা শুনবো। কিন্তু উনি উনার ভাষণে কিছু বলে নাই এই ব্যাপারটা, অন্যান্য বিষয়ে যদিও বলছে কিন্তু এই বিষয়টা বলে নাই। আর আমাদের মৌলানা আহমদ কবি সাহেব যেটা বলছেন ঢাকায় বৈঠক হয়েছে, ওলামারা বৈঠক করেছেন এইভাবেই কৌমাদাসার বড় বড় মুরব্বীরা নিয়ে ঢাকায় বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তার ফল আমরা শুনেছি উনি প্রায় অপারগতা স্বীকার করছেন যে এই মুহূর্তে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব না। এই কারণে আমরা বাধ্য হইয়া আমরা গত মিটিংয়ে প্রায় 40টি মাদ্রাসার মুতামিম এখানে ছিলাম, যারা যারা চামড়া সংগ্রহ করে। এটা তো অনেক আছে যেগুলো চামড়া সংগ্রহ করে না, কিন্তু কৌ মাদ্রাসা চামড়া যারা বিগ অ্যামাউন্টে সংগ্রহ করে এদেরকে আমরা ডাকছিলাম। আমরা ঐক্যমতে স্বাক্ষর দিয়ে ঐক্যমতে আসছি যে আমরা এই বছর চামড়া তুলব না এবং এরপরে যদি আমরা পরিবেশ পরিস্থিতি ভালো পাই তাহলে আমরা ইনশাল্লাহ দেখবো পরবর্তীতে। আমাদের মত যেটা হইলো, সরকার তো একটা চামড়ার মূল্য নির্ধারণ করে প্রত্যেক বছর, প্রতি বছর সব মুফস্সলেরও করে, ছোট চামড়ার করে, বড় চামড়ার করে। যদি এইটার মনিটরিং করা হয় এবং এই ন্যায্য দামে যদি চামড়ার বিক্রির নিশ্চয়তা দেয়া যায়, সরকার যদি নেয়, সরকার নোক তাহলে সরকারের কোনো প্রতিনিধি অথবা সরকার যদি ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করে। দেখেন আপনারা দেখতেছেন বিগত দিনে দেখলাম এই বছর সরকার এই চামড়া শিল্পকে সতেজ রাখার জন্য ঋণ দিচ্ছে, পুনর তফসিল যারা করবে না তাদেরকেও ঋণ দিচ্ছে, একে খুচরা ব্যবসায়ীকেও ঋণ দেবে। দেখেন সরকার এদেরকে ঋণ দিতেছে কিন্তু এরা আমাদের থেকে ন্যায্য মূল্যে চামড়া নেয় না। সরকার তখন এদেরকে কিছুই বলে না, সরকার একটা দাম দিল, সরকার ঋণ দিল, কিন্তু এরা যে এই দামে চামড়া নিল না, চামড়া পচনশীল দ্রব্য একদিন পরেই পচে যায়, তাইলে আমরা তো একদিন নিয়ে অপেক্ষা করতে পারি না।
আমরা তো হাহাকার করি তখন যে চামড়া কার কাছে বিক্রি করবো। আমরা লবণ দেওয়ার পরেও হাহাকার করেছি গত বছর। এই জন্য আমাদের দাবি হলো সরকার যে নির্ধারিত মূল্য ঠিক করবে, সেই মূল্য যদি বাজারে নিশ্চিত করতে পারে তাহলে এই শিল্প ইনশাল্লাহ উঠবে। আমরাও তখন সরকারকে সহযোগিতা করব। আপনারা আজকে যে সমালোচনা করতেছেন, বাংলাদেশে অন্য কোনো জায়গায় এভাবে কোনো আন্দোলন এটা আমরা জানি না। আসলে তো আমাদের পরিবেশে সিলেট নিয়ে। আমাদের পরিধি নিয়ে আমরা চলতেছি, আমরা সিলেট বিভাগ নিয়ে চলতেছি। আশা করা যায় কোন কোন সময় মুয়াজ্জিন সাহেব একজন আজান দিলে একজন তো আর নামাজে আসে না, অনেকজনই নামাজে আসে। আমরা আজান দিলাম, দেখা যাক ইনশাআল্লাহ মুসল্লি অনেক বাড়বে। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে চাই, সিলেট থেকেই শুরু হয় সব আন্দোলন। জি, আন্দোলন সংগ্রাম সিলেট থেকেই শুরু হয়। আমার বাণিজ্য মন্ত্রী হচ্ছে জেমকার বা কিছুই বলেন না, এবং হুজুর বলেছেন উনি কিছুই বলেন না। হ্যাঁ, আমরা প্রমাণ করতে চাই সিলেটের মানুষকে নিয়ে সময় আপনাকে মূল্য রাখাব না, বাংলাদেশেও না। আমরা যারা কুরবানি দিচ্ছি বিভিন্ন পরিবারের মধ্যে কোনো বিবাদী করার সুবিধা তোমার ইনশাআল্লাহ সরকার করতে পারছে। উনি বলতেছেন যে 2 মাস আগে একটা বিশেষজ্ঞ একটা আলাপ হয়েছিল এই বিষয় নিয়ে। এরপরে কি কোনো আপনারা জানাইছেন এই বিষয়টা নিয়ে যে আমরা না, 2 মাস না, প্রায় প্রথম সর্বস্ব আসার পরেই আমরা আলোচনায় বসছিলাম। এরপরে আপনারা যোগাযোগ এরপরে তো বিগত ওই যে ঈদের সময় সবাইকে সামনে রেখেই তো বললাম। এখন এরপরে তো ওনাদের উচিত ছিল আমাদেরকে ডাক দেওয়া, আমরা এত মুসিবতে বললাম যে আমরা বললাম দেশের স্বার্থ দেখাইয়া, গরিবের স্বার্থ দেখাইয়া, মাদ্রাসার স্বার্থ দেখাইয়া, এবং এইটা কালেকশন যদি এই কওমি মাদ্রাসার হুজুররা না করে তাইলে পরিবেশ কি অবস্থা হইব ঈদের দিন, এবং সিটির কত টাকা খরচ হইব, এই জনবল এই দিন আসেনি সিটির, এগুলা সবগুলা তো ঈদগায় বললাম। বলার পরে তো ওনাদের উচিত ছিল আমাদেরকে একটা ডাক দেওয়া, বাণিজ্য মন্ত্রীর উচিত ছিল, ডিসি সাহেবের উচিত ছিল, আমাদেরকে কোনো মূল্যায়নই করলো না, বরং ওনারা পত্রিকায় দিয়া দিল। পরবর্তীতে কোনো কর্মসূচি মানে আপনারা জি, আজকের পর বাদে কর্মসূচি বানিয়ে ব্যাপারে আমরা আর কোনো কর্মসূচি নাই, আর কোনো কর্মসূচি হবে না। এই জন্য যে আমরা আমাদের যে সিদ্ধান্ত নেয়ার এটা জানাই দিলাম। সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আপনাদের মাধ্যমে পরবর্তীতে জানাই যদি দিলাম। সরকার আমাদেরকে নিয়ে বসেন এবং ন্যায্য দাবি যদি আমরা তখন যা বলবো তা যদি পুরা করেন তখন দেখা যেতে পারে। আপনাদের যে বিষয়টা আপনারা ডিসিলের কথা বলেছেন, মন্ত্রীদের সাথে কথা বলেছেন, আপনারা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ আলিমুল্লাহ, এরা মসজিদ মাদ্রাসার খেদমত করা আলিমুল্লাহ করতেছে, এবং সকল নাগরিকের কর্তব্য মসজিদ মাদ্রাসার খেদমত করা। এই যে চামড়ার টাকাটা লাগে কোথায়? মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা লাগে, কিন্তু তারা আসল যে জিনিসটা হলো আলিমুল্লাহ মসজিদ মাদ্রাসা, এদিকে তারা নজর দিচ্ছে না। সেই জন্য আমি আপনারা একটা পরামর্শ দিচ্ছি, এই সিলেটের মন্ত্রীর সাথে আপনারা কথা বলবেন না, ডিসি শুনলে আপনারা ডাইরেক্ট প্রধানমন্ত্রীর লোকের সাক্ষাৎ করে আপনারা রাখলাম। ইনশাল্লাহ এটা আপনার পরামর্শটা যৌক্তিক, আমরা এটা নিয়ে বসে বিবেচনা করব। আমরা তো মানে বুঝতে পারি, আমি বলবো যে সাহিত্যা মাঠে একবার মন্ত্রী আমরা এনে 2 জন আছি, প্রবাসী বিভাগ মন্ত্রী আছে, রেসপন্স করছেন না। তারপরে যেহেতু সিলেট থেকে এই আন্দোলনটা প্রথমে আপনারা মানে বাংলাদেশ এটা আপনারা মানে ইয়ে করবা, তো আপনারা এটা আরেকটু ইয়ে করার জন্য আমরা 2 মন্ত্রী আছে, আপনারা আরো নিয়ে আসবেন বা ইয়ে নিয়ে আরেকটু চেষ্টা যদি আপনারা করুন, আমার মনে হয় যেহেতু এটা এই বিষয়টা দেখার হলো আমার আমরা রক্ষা করে একটা অস্থায়ী একটা কমিটি করে ডক্টর মৌলানা মহিউদ্দিন ইসলামের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গত সপ্তাহ বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এটা মিডিয়ায় লেখা, অভিযোগ অনলাইনেও আছে, প্রিন্টে। এখন বাণিজ্য মন্ত্রীর যে বক্তব্য, আমরা হতাশ
বাণিজ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে এটার জন্য অপেক্ষা করতে হবে, সময়ের প্রয়োজন, সরকার এটা নিয়ে ভাবতেছে। এই মুহূর্তে সরকার নতুন ভাবে ক্ষমতায় আসছে, এটা নিয়ে সিদ্ধান্ত দেওয়া এই মুহূর্তে সম্ভব। দুদিন সরকারের নিকট কোনো ক্ষমতা থাকতো অথবা সরকারের কোনো পলিসি হতো, কাঁচা চামড়াকে মান উন্নয়ন করা, এটা মূল্যবান বানানো, বাণিজ্য মন্ত্রী কমপক্ষে কিন্তু আশ্বস্তই করেন। ঢাকার ওলামায়ে কেরামরা ঢাকা আঙ্গিকে আন্দোলন করতেছে, আর এটা নিয়ে আমরা মাঠে আন্দোলনে যাব, আমরা চামড়া উঠাবো। এখন যদি সরকারের পক্ষ থেকে আহ্বান আছে যে আমরা এটাকে মূল্যায়িত করবো, এখন আমরা এটার সাথে সারা দিব। আমরা মনে করতেছি সরকারের পলিসিটা এই চামড়া মাদ্রাসা দাবির প্রতি, এটা চামড়া মূল্যবান বানানোর প্রতি নাই। সরকার আবার গত বছরের পলিসি, গত বছরের পলিসি হলো লবণ দেব, লবণ দিত। এবার আমাদের কাছে ফোন আসতেছে উপজেলা ভিত্তিক, প্রজ্ঞাপন তো হয়েছে উপজেলা ভিত্তিক ফোন আসছে। গতবার আমি লবণ নিচ্ছি, এবার না করি লবণ দিচ্ছি না, যেহেতু আমরা অভ্যস্ত নাই চামড়াতে লবণ দেওয়া। আমাদের কয়েকটি প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে এখানেই মনে হয় আসেন প্রতিনিধিরা, গত বছর লবণ দিছে, অনেক শ্রম দিচ্ছেন, অর্থ বিনিয়োগ করছেন, কিন্তু এ যাবৎ পর্যন্ত এই চামড়াগুলা বিক্রয় করা সম্ভব হয়। আসল কথা বিগত সরকারই এই পলিসিটাকে আমরা নষ্ট করতে, কয়েকগুলো একটা চামড়া, কাঁচা চামড়া রপ্তানির একটা বিষয় ছিল, এটা বিগত সরকার তার পলিসির কারণে এটা নিষিদ্ধ করছে। কাঁচা চামড়া বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ, যতক্ষণ পর্যন্ত এর আগের সরকার কাঁচা চামড়া রপ্তানির বিষয়টা সুযোগ দিচ্ছে, এই সুযোগ যতদিন পর্যন্ত আবার বিরোধ না আসে, তখন সরকারিভাবে মূল্যায়িত মনে হয় চামড়া হবে না। আর আমরা এটা পরিশ্রম করে আমাদের উঠাইতে যে খরচ আসে সেই খরচটা হয় না। আমরা গ্রাম, আমার ব্রাহ্মণ আমার প্রতিষ্ঠান আমরা 4 বছর ধরে চামড়া, এরকম অনেক মাত্রায় চামড়া। এবং সরকারের যদি মনে করে যে চামড়া শিল্প রক্ষার প্রয়োজন, আমাদের দাবিগুলো আপনাদের মাধ্যমে যাবে তাদের কাছে, আমাদেরকে ডাক দিবে, আমরা ইনশাল্লাহ তাদের সাথে বৈঠক করে সরকারের পলিসির সাথে আমরা দাবির সাথে মিলে যদি তা আমরা এটা পুনর্বিবেচনা করতে পারি। এখন আমাদের সিদ্ধান্ত আমরা উঠাবো, এইটা আমরা মাঠের কোনো আন্দোলনে যাবো না। আর এই আন্দোলনকে আমরা দেশব্যাপী করার লাগেও আমরা উদ্যোগে, আমরা গড় বাঁচাও আন্দোলন, আমরা এলাকা বাঁচাও আন্দোলন, আমার প্রতিষ্ঠান বাঁচাও আন্দোলন। একটা কথা, এখানে এদারা স্থান, এদারা ব্যাপার আমাদের যে কমিটি হয়েছে, বিভাগীয় কমিটি, কাজীবাজার মাদ্রাসার মৌলানা মোস্তাক সাহেব মনে হয় যুগ্ম সচিব অসুস্থ, যার কারণে আসতে পারেন নাই, কিন্তু কাজীবাজারের প্রতিনিধি আছে, এটা ব্যাপারের মাদ্রাসা নিয়ে আমতুল্লাহ প্রতিনিধি আছেন, এদারা ব্যাপার তাই সিলেটের কোন মাদ্রাসা ঠিক এক সময় আমরা 2500-3000 টাকা দিয়ে দামে বিক্রি হয়েছে, আর এখন 300 টাকা দামের চামড়া বিক্রি হচ্ছে। গতবার প্রেসিডেন্ট 70 টাকা অন্যান্য আগের বছর আমরা টাকা দিয়ে ফলাইছি, আমরা টাকা দিয়ে ফলাইছি। একটা ইয়ে হয়েছে, এগুলো একটা জাতীয় সম্পদ। দুনিয়ার সব জিনিসের দাম বাড়তেছে, শুধু চামড়ার দামটা কমছে। তার দাম তো আর কমে না, না না, তার দাম দিন দিন বাড়ছে। ওই চামড়া দিয়ে তৈরি হয়, ওই চামড়ার দাম আমরা উঠানি পরে ফালানি খরচ হয়। হয় আমরা টাকা দিয়ে সম্পদ, এগুলো আসলে সরকারের একটা আপনারা আজকে সিন্ডিকেট করে করেন, বলাভাবে এটারে করেন, হেডলাইন করেন, তাহলে সরকারের দৃষ্টিগোচর হলে ঠিক আছে, আমরা তারা হতে পারে। আসলে আপনার জাতীয় সম্পদ। ইনশাআল্লাহ আমরা আপনার টাকা থেকে সম্মান করি। আচ্ছা, আপনারা তো সময় 2 বছর আগে আমাদের সিলেটের আরিফ সাহেব তার নিজ উদ্যোগে কিছু চামড়া গ্রহণ করে এগুলার ব্যবস্থাপনার জন্য নিয়েছিলেন, উনিও আসলে অনেক সন্তুষ্ট হয়েছে। এবারেও তার সাথেও আমাদের আলাপ হয়েছে, কিন্তু তিনি বলছেন যে এবারে আমাদের বন্ধুরা বলছে যে আসলে সরকার কর্তৃক যে মূল্যটা নির্ধারণ করে দেওয়া হয়, ওই মূল্যে আমরা যাতে মালগুলো হস্তান্তর করার সুযোগ পেয়েছি, এতটুকু হলে আর আমাদের কোনো অসুবিধা নেই। আমরা হান্নান ভাই আসুন, আপনাই আসুন, বড়ই আসুন, অনেকেই আরো খুশির আশা সহযোগিতা করুন আন্তরিকভাবে, সব পাইবা। সেটা হলো সবের কাজ। দেশের একটা শিল্প নষ্ট হয়ে যায় সিন্ডিকেটের কারণে, আর কিছুই না। শুধুমাত্র সিন্ডিকেট, জি বিশাল শিল্প, কত অর্জন, জি অনেক। এটা যদি আপনারা একটু
আপনারা ফোকাস করাইন কালকে নিউজ হবো আপনার তো সহযোগিতায় তাহলে দেখবানে এটার কারণে বাংলাদেশের অন্যান্য জায়গার এইসব বিষয়গুলো আবার আলোচনা চাইব আর আইলে যদি এটা ফল পাওয়া যায় তাহলে আপনারা